টিফিন বক্সে এটা কি রান্না করেছে, খেতে হেভি টেস্টি হয়েছে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি টিফিন বক্সে করে কি রান্না করেছি কেউ কি বলতে পারবে? দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আমার ছেলে তাই আমাকে জিজ্ঞেস করলো আমি টিফিন বক্সে করে কি রান্না করলাম। পুরো একদম খাস্তা খাস্তা হয়েছে। চলো শুরু করে দিই। তোমরা তো সবাই পটলের অনেক রকম রেসিপি করেছো, কিন্তু আমার মনে হয় এই রেসিপিটা তোমরা কিন্তু ট্রাই করোনি এখনো। তাহলে আমি কি বানাতে চলেছি সেটা তোমরা দেখো, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখো, আশা করি সবার ভালো লাগবে। কে না চায় বলো তো নতুনত্ব রেসিপি ট্রাই করতে? আমার তো নতুনত্ব রেসিপি ট্রাই করতে খুবই ভালো লাগে, তাই যখনই টাইম পাই তখনই তোমাদের সাথে সেগুলো শেয়ার করে দিই। তাহলে এখানে আমি কতগুলো পটল নিয়ে নিলাম। পটলগুলো ভালোভাবে ছাড়িয়ে এভাবে আমি দাগ দাগ করে কেটে কেটে নিয়েছি। দেখো, বেশি ডিপ করে কাটলে কিন্তু ভাজার সময় ফেটে যাবে। সব পটল কাটা হয়ে গেছে, এবার আমি ধুয়ে নেব। ধুয়ে এবার পটলে আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে দেব। একটু ভালো করে মাখাতে হবে, তাহলে পটলের ভিতরে নুনটা ভালোভাবে যাবে। আমি এখানে ভালোভাবে পটলের গায়ে নুন হলুদ মাখিয়ে দিলাম। এবার চলে আসি রান্নার পালাতে। তো একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, তাতে আমি সরষের তেল দিয়ে দেবো। আর এখানে পটল ভাজতে যেটুকু তেল লাগবে আমি ঠিক সেইটুকুই তেল দেব। তারপরে এক এক করে পটলগুলো এবার আমি দিয়ে দেব। ভালো করে এবার নেড়ে চেড়ে নেব। তো পটলটা এখন ভাজা হোক, আমি এরপরে যা কাজ আছে সেগুলো করে নিই। ওদিকে পটল ভাজা হোক আর এদিকে আমি নারকেলটা কুড়িয়ে নিই। দেখো নারকেলটুকু আমার কুড়ানো হয়ে গেছে। এবার একটা মিক্সিতে আমি নারকেলগুলো দিয়ে দেব। এই নারকেলের এবার পেস্ট করতে হবে। তো নারকেলের এখানে আমি ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। তার সাথে চাইলে এখানে কালো সরষেও দিতে পারো, আমি এখানে দিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদের দেখাতে ভুলে গেছি। দেখো পটলগুলো এবার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। পটলটা একটু ভালোভাবে ছেঁকে তুলতে হবে যেন পটলের গায়ে বেশি তেল না থাকে। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে আমি হাফ কড়াই জল দিয়ে দিয়েছি। তারপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। দেখো আমি নারকেলের যে পেস্টটা করেছি সেটা ভালো করে একটা সুতির কাপড়ে নিগড়ে আমি দুধটা বের করে নিলাম। তারপরে টিফিন বক্সে ওই দুধটুকু দিলাম, তার মধ্যে যে ভেজে রাখা পটলগুলো আছে সেগুলো দিলাম। দেখো এখানে 4টে কাঁচা লঙ্কা দিলাম, একটা এলাচ দিলাম, সামান্য একটু কালারের জন্য আমি লঙ্কার গুঁড়ি দিলাম, হলুদের গুঁড়ি দিলাম পরিমাণ মতন, এখানে পরিমাণ মতন লবণ দিলাম, সামান্য একটু চিনি দিলাম। এগুলো দেওয়ার পরে এবার আরেকটা জিনিস বাকি আছে, সেটা হলো সরষের তেল। এখানে আমি কাঁচা সরষের তেল ব্যবহার করছি। তারপরে পরিমাণ মতন সরষের তেল দিয়ে এবার ভালো করে এটা মেখে নিতে হবে। দেখো এভাবে। তারপরে তোমরা একটু টেস্ট করে দেখবে যে নুনটা হয়েছে কিনা। আমার তো একবারেই হয়ে গেছে। এবার ঢাকনাটা দিয়ে দেব। তারপরে এবার কড়াইতে বসিয়ে দেব। দেখো কড়াইয়ের জলটা গরম হয়ে গেছে, এবার আমি বসিয়ে দিচ্ছি। ঢাকনাটা কিন্তু ভালোভাবে লাগাতে হবে। এবার একটা প্লেট বা থালা ওটা দিয়ে ঢেকে দিতে হবে। প্রায় 10 থেকে 12 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। দেখো তারপরে আমি ফিরে আসলাম। 10 থেকে 12 মিনিট পর গ্যাসটা আমি অফ করে দিয়েছি। তারপর এবার দেখো ঢাকনাটা খুলে দিলাম। দেখেছো তো কত সুন্দর কালার এসছে। আর সত্যি এই রেসিপিটা কিন্তু আমি আগে কখনো ট্রাই করিনি, ফার্স্ট টাইম ট্রাই করলাম, আর খেতে খুব টেস্টি হয়েছে।
খাস্তা খাস্তা হয়েছে। আমি ভাবতেই পারিনি এত সুন্দর হবে। কেউ যদি এই রেসিপিটা এখনো ট্রাই করোনি, আজকেই বাড়িতে ঝটপট এই রেসিপিটা ট্রাই করে দেখবে। আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না কেমন হয়েছে। মামা তুমি টিফিন বক্সে এটা কি রান্না করেছো? খেতে হেভি টেস্টি হয়েছে। ভালো হয়েছে? ভালো হয়েছে? আর একটু দেবো? দাও, একটু দাও। টিফিন বক্সে পটল দিয়ে দে। কি করেছো? খুব সুন্দর হয়েছে খেতে। তাই? একটু দাও। আমার মা যেভাবে বানিয়েছেন সেইভাবে তোমরাও বানিয়ে বাড়িয়ে উঠতে ভালো লাগলে সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। টাটা বাই বাই। আবার যেটা একটু বাই। এটা দেখাও বাই।